হাইওয়েতে কিছু জঙ্গিবাদের লোকেরা ঝামেলা করছে। তারা গাড়ি থামিয়ে থামিয়ে গাড়ি থেকে মানুষদেরকে তুলে নিচ্ছে। এই এই এদিকে আয়, এদিকে আয়, এই দেখ একটা গাড়ি, আবার দেখছি সাজানো। আয় আয়, এই মাল, দরজা খোল। আরে এসব কেমন অসভ্যতা দেখছেন না? গাড়িতে মানুষ আর আপনারা রাস্তায় গাড়িতে থামিয়ে কি শুরু করেছেন? আরে আমরা জঙ্গিবাদের লোক, দেখে বুঝতে পারছিস না? এই ভেতরে কে আছে দেখি। ও মা, এ তো দেখছি বরকনে, নতুন সদ্য বিবাহিত মনে হচ্ছে। দূর, এখানে তো বরকনে, এখানে কাকে তুলে নেব? আরে আরে বউকেই তুলে নে না, এতে আমাদেরই লাভ হবে। বর গিয়ে তাড়াতাড়ি কমপ্লেন করবে আর আমাদের বস তাড়াতাড়ি ছাড়াও পেয়ে যাবে। তুল তুল, বউকেই তুলে নে। এই না, এটা কেমন অসভ্যতা দেখছো না? যাও এখান থেকে। এই সাবধানে কথা বল, আমাদের হাতে গুলি আছে। নতুন বউকে বিধবা করতে না চাইলে চুপ করে আমাদের হাতে তুলে দে। আর যা, পুলিশে গিয়ে কমপ্লেন কর, বল আমাদের বসকে ছেড়ে দিতে। তাহলে দেখবি তোর বউ তোর বাড়ির সামনে চলে যাবে। এই নতুন বউ, চুপচাপ স্বামীকে বাঁচাতে চাইলে এদিকে চলে আয়। এই হলো, তুমি যাও, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে আসবো। যাও তুমি। এই হলো, কি বলছো তুমি? এই বউ, চুপ করে এদিকে আয়, আমাদের এখানে এসে দাঁড়া। চিন্তা করিস না, সময় মতো পৌঁছে যাবে স্বামীর ঘরে, আমাদের বস ছাড়া পেলেই। এই জিয়াও, চল চল ওদিকে চল। হ্যাঁ হ্যাঁ, আয় জাঙ্কুক। ভাইয়া তুই চুপ করে ভাবিকে নিয়ে যেতে দিলি? আরে ওরা ভাবিকে নিয়ে গেল, ওরা কি ভালো লোক? ওরা জঙ্গিবাদের লোক, দেখছিস না রাস্তায় গাড়ি থামিয়ে কি সব শুরু করেছে। আরে এখন কি আমি ওদের হাতে প্রাণ দেবো নাকি? চিন্তা করিস না, পুলিশে কমপ্লেন করলেই হয়ে যাবে, আর ওরা ওদেরকে নিয়ে বেশি দূর যেতেও পারবে না। কিন্তু ভাইয়া, নতুন বউকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে ভাইয়া। আরে কিচ্ছু হবে না, চল ওকে বাড়িতে চল, বাড়িতে গিয়ে মানুষ নিয়ে তারপর না কমপ্লেন করতে যাবো। জনি, দক্ষিণের হাইওয়ের কাজগুলো হয়ে গেছে? জাঙ্কুক, সেটা তো বলতে পারবো না রে, কিন্তু চলছে। আর এদিকে তো মোটামুটি সব কাজ শেষ, সব গাড়ি থেকে লোক তোলাও শেষ। ওদেরকে কি গাড়িতে তুলছে? হ্যাঁ, ট্রাক তো এসে পড়েছে, দেখলাম তো তুলছে। আরে বলিস কি, তবে যা আমার পাশে মেয়েটাকে তুলে দিয়ে যা। আরে আমি এদিকে আছি, তুই যা না, তুলে দিয়ে। আরে আমি, আচ্ছা। এই মেয়ে, আয় আমার সঙ্গে, তোকে গাড়িতে তুলে দিয়ে আসি। জিয়াজন, গাড়ি? আরে গাড়ি তো ছেড়ে দিয়েছে, সকলকে তোলা হয়ে গেছে। হ্যাঁ, তোলা তো হয়ে গেছে। আরে মেয়েটা তো আমার পাশে, তোলা দেখিসনি? ওকে তুলে দিসনি কেন? আরে এই মেয়েটা যে তোর পাশে ছিল, আমরা কি করে দেখবো? আর তুই তুলে দিয়ে যাসনি কেন? আরে এই মেয়েটা যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, আমি তো ভুলেই গেছিলাম। এখন আরে কিছু হবে না, এই তো আমাদের বস ছাড়া পেয়ে যাবে। কদিন তোর বাড়িতে নিয়ে রাখ না। আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তোর বাড়িতে নিয়ে যা, তোর বাড়িতে কদিন রাখ। আমার বাড়িতে নিয়ে যেতাম, এখন আমি তো থাকি কয়েকজনের সাথে, কি করে নিয়ে যাবো? তোর বাড়িতে নিয়ে যা, কি আর করার। ঠিক আছে, এই চুপচাপ আয়, বাইকে বস। জাঙ্কুক মেয়েটাকে নিয়ে গাড়িতে করে চলে আসলো এবং তার বাড়ির সামনে এসে গাড়ি পার্ক করে সে নিজেকে ফিটফাট করে নিল। আমার পেছন পেছন এসো। আরে জাঙ্কুক বাবা, এটা কি বিয়ে করে আনলে বুঝি? কি সব বলছেন? বিয়ে করবো কেন? আরে এই যে বউ সাজিয়ে এনেছো নতুন, বিয়ে তো করে এনেছো, আমাদেরকে বলতে পারতে, আমরা একটু হালকা পাতলা অনুষ্ঠান করতাম। উফ, একটু বেশি কথা বলছেন না আপনারা। আরে বেশি কথা কেন বলবো? আচ্ছা তোমরা দাঁড়াও এখানে, আমি বরণ করে দিচ্ছি, তারপর না হয় তোমরা তোমাদের ঘরে যেও। উফ, এদেরকে কে বোঝাবে? তারপর বাড়িওয়ালা মহিলাকে এসে নতুন বউ আর জাঙ্কুককে বরণ করে নিল। এই বসে বসে একদম কাঁদবে না, এইসব লেখা কান্না আমার একদম পছন্দ হয় না। তাহলে তাহলে কি করবো? আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন, আজকে আমার বিয়ে হয়েছে, আমার কথা স্বপ্ন, আর আপনি তোমার সাথে ফুর্তি করতে তোমাকে আমি তুলে আনিনি। তাহলে তাহলে কেন এনেছেন? সদ্য বিবাহিত নবদম্পতি আমরা, আজকে আমাদের কত স্বপ্নের একটা রাত, আমরা কোথায় ভালোভাবে নিজেদের জীবন শুরু করব, আর তারই মাঝে আপনি আমাদের বসকে পুলিশ তুলে নিয়ে গেছেন। ব্যাস, আমরাও কজন লোক তুলে নিয়ে এসেছি, আমাদের বসকে ছেড়ে দিলে তাহলে আমরা সকলকে ছেড়ে দেব। আপনাদের বস, আপনারা তো জঙ্গিবাদের লোক, এমনি এমনি তো আর তুলে নিয়ে যায়নি। এই একদম কথা বলবে না, এইবার আমাদের বসের কোনো দোষ ছিল না। আগেরবার আমরা হামলা করেছিলাম, কিন্তু এইবার আমরা কোনো হামলা করিনি, কিন্তু শুধু শুধু আমাদের বসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমাদের বস ছাড়া না পেলে আমরা কাউকে ছাড়বো না। কিন্তু এতে আমাদের কি? আমরা সাধারণ মানুষ, আমাদেরকে কেন ধরে নিয়ে আসা হয়েছে? আর আমাকেও কেন নিয়ে আসা হলো? আজকে আমাদের বিয়ে হয়েছে, আপনাদের কি মনে একটু মায়া নেই? আর এত মায়া দিয়ে হবে কি? তোমাকে এনে তো আমাদেরই ভালো হয়েছে। এখন তোমার স্বামী নতুন বউকে ছেড়ে থাকতে পারবেন না, আর পুলিশে গিয়ে কমপ্লেন করবেন। আমাদের বস ছাড়া পেয়ে গেলে আমি তোমাকে তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, একদম চিন্তা করো না।
তাই ভালো হয় চুপচাপ শান্তশিষ্টভাবে এখানেই থাকো। আপনি কি একটা পাগল নাকি? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার বিয়ে হয়ে গেছে। আমি আপনার সঙ্গে একই ঘরে থাকবো নাকি? আরে ঠিক আছে ঠিক আছে, তোমার সমস্যা বুঝতে পেরেছি, চিন্তা করো না, তোমার দিকে ঘুরেও তাকাবো না আমি। ও গড, বিয়ে হলো আমার একজনের সঙ্গে, আর আজকে বরণ হলো আমার আরেকজনের সাথে। কি যে করবো আমি? জাঙ্গুক মেয়েটার দিকে একবার তাকিয়ে তারপর কিচেনে চলে যায়। রান্না করে জাঙ্গুক মেয়েটাকে অনেকবার খাওয়ার জন্য বলে, কিন্তু মেয়েটা জেদ ধরে বসে থাকে, একবারও খাবার মুখে তোলে না। তারপর জাঙ্গুক খাওয়া দাওয়া করে। এই চিন্তা করবেন না, যাবো না আমি কোথাও। কি করছো? গান গান গাইবো, ভালো লাগছে না তাই। ঠিক আছে। আপনি গান পারেন? এই একটু একটু, কিন্তু তুমি তো আমার থেকে খুব ভালো গান গাইতে পারো। এই কথা বলে একদম লজ্জা দেবেন না, আমি অতটা গান গাইতে পারি না, এই মাঝে মাঝে একটু গাই। আচ্ছা তোমার নাম কি? আমার নাম তে। খুব সুন্দর নাম। আপনার নাম? আমার নাম তো জাঙ্কুক। কেন শুনুনি? শুনেছি তো, তারপর জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আচ্ছা তুমি খেয়েছো প্লিজ, না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। খেয়ে কি হবে দেখুন, আজ রাতে আমার কোথায় থাকার কথা ছিল, আর এতক্ষণে আমি আমার স্বামীর সঙ্গে বাসর বলে কত গল্প করতাম, আমরা কত কথা বলতাম, কত স্বপ্ন দেখতাম ভবিষ্যৎ জীবন নিয়ে, কিন্তু আজ আমি কোথায় কি করছি। এই জন্য আমি সত্যি দুঃখিত। দেখো, এরকম রাত আরো একদিন আসবে তোমার জীবনে, আর আমি তোমার দিকে খারাপ নজরে কখনো তাকাবো না। তুমি ঘুমিয়ে পড়ো উপরে, আমি ঘুমিয়ে পড়বো না হয় নিচে, কিন্তু হ্যাঁ প্লিজ খেয়ে এসো। আশা করি কয়েকদিনের মধ্যে আমাদের বস ছাড়া পেয়ে যাবেন, আর আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। খাবার এনে দেবো? ঠিক আছে। উঠে পড়েছো? ফ্রেশ হও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। চা? কিসের জন্য? আমি সকালে চা খাই না। ও সরি সরি, ভুলে গেছিলাম তুমি চা খাও না।
আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমার নাস্তা বানানো হয়ে গেছে। বাট কেন এত কিছু, কেন এত ঢং করছো কেন? তোমার কিছু করার দরকার নেই, আমি রান্না বান্না করে দিয়ে যাব। তুমি শুধু চুপচাপ খেয়ে চুপচাপ থেকো, আর কিছু করতে হবে না। এইভাবে বলছো কেন? আমি তো তোমার স্ত্রী, আর বাড়ির কাজ তো আমারই সামলানোর কথা। স্ত্রী? কিসের স্ত্রী? এই তুমি আবার আমার কবের বউ? কালকে রাতে ঝগড়া হওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। ঝগড়া? কিসের ঝগড়া? আরে কালকে রাতে আমাদের মধ্যে কি ঝগড়া হয়নি? না, কোনো ঝগড়াই হয়নি। কেন হবে? তাহলে তুমি নিচে শুয়েছিলে কেন আর আমি বিছানায়? বিছানায় নিচে মানে? তাহলে কোথায় শোবো? মানে আপনি আর আমি স্বামী স্ত্রী, আমরা একই বিছানায় শোবো না? কি যাতা বলছো দেখো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তাতে আমার কিচ্ছু করার নেই। আমাদের কাজ হয়ে গেলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এখন তুমি আমার সঙ্গে একদম ন্যাকামি করবে না, আর এইসব অভিনয় করা বাদ দাও। কি বলছেন আপনি? আমি কি অভিনয় করছি? আপনি আমাকে বিয়ে করে এনেছেন, আর এখন আপনি আমাকে অস্বীকার করছেন? আরে কি আজব তো! কখন বিয়ে করেছি তোমার কিছু মনে আছে? আমি তোমাকে বিয়ে করেছি বলো? আমি তোমাকে তুলে এনেছি। তুলে এনেছেন কেন? একটা মেয়েকে কেন তুলে আনে একটা ছেলে? আর তারপর তো আমরা বিয়েও করেছি, কি করিনি? না হলে আমরা একই বাড়িতে কেন? উফ, কার সাথে কথা বলছি আমি? দেখো আমার মাথা একদম গরম করবে না, যাও তুমি এখন। আচ্ছা সরি, দেখো কালকে রাতে ঝগড়ার জন্য আমি জানি তুমি খুব রেগে আছো, আমি সত্যি তার জন্য দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। দেখো প্রথম দিন হয়তো একটু ঝগড়া হয়ে গেছে। আরে কিসের ঝগড়া? কি বলছো তুমি? আমার মাথাটা নষ্ট করে দিও না প্লিজ, তুমি যাও। আচ্ছা আচ্ছা আর বলবো না, তুমি এসো নিচে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? বুঝতে পেরেছি, আমার সাথে অভিনয় করছে যাতে আমি বিরক্ত হয়ে ওকে দিয়ে আসি। জাঙ্কুক না চাইতেও চুপচাপ নিচে গিয়ে খাওয়া দাওয়া করলো। আমি বেরোচ্ছি, বাড়ি থেকে একদম বাইরে বের হবে না। বিশ্বাস করে দরজা না লাগিয়ে যাচ্ছি। যদি পালানোর চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। পালাবো? কেন পালাবো? আর তোমাকে ছেড়ে কোথায় বা যাবো আমি? একদম ন্যাকামি করবে না। দেখো আমি বুঝতে পারছি তোমার রাগটা, আমাদের বস ছাড়া পেলেই তোমাকে দিয়ে আসবো, চিন্তা করো না। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, বলো কি রান্না করবো আজকে? তুমি রান্না করবে? হ্যাঁ তাহলে কে করবে? ফ্রিজে তো বেশি কিছু নেই দেখলাম। বলো এখন কি রান্না করবো? তুমি যা বলবে আমি তাই রান্না করবো। রান্না করবে? হ্যাঁ ঠিক আছে, রান্নাটা করেই রেখো না হয়। যেটা তোমার খেতে ভালো লাগে সেটাই রান্না করো, আমি সবই খেতে পারি। তবুও বলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন আসি। আরে দাঁড়াও দাঁড়াও। কেন? আবার কেন? শোনো না, সকালে উঠে অনেক খুঁজেছি, পুরো বাড়িতে আমার একটাও কাপড় খুঁজে পাইনি, শুধু তোমারই কাপড়। এখন আমি গোসল করে কি পরবো? ও সেটাই তো, একদম ভেবে দেখিনি তো। আচ্ছা তুমি না হয় আমার একটা প্যান্ট আর শার্ট পরো, আমি তোমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবো। সত্যি বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। জাঙ্কুক বের হওয়ার সময় না চাইতেও তের দিকে একবার তাকালো, আর তে তখন মুখে হাসি নিয়ে জাঙ্কুককে ফ্লাইং কিস দিল। লাভ ইউ কলিজা। কি রে, কাজ কত দূর? আরে কাজ তো চলছে, কিন্তু তারা তো বসকে ছাড়ার নামই করছে না। কিন্তু একদম চিন্তা করবি না, আমাদের বসকে আমরা যেভাবেই হোক ছাড়িয়ে নিয়ে আসবো। এর জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব। আমরা আরো এলাকায় ছড়িয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তুই ডেরায় থাক, আমরা আজকে পশ্চিমে যাব। ঠিক আছে। আরে ব্রো, কেমন আছিস? এই তো আছি। তুই যাসনি দেখি? না না যাইনি। বাই দ্য ওয়ে তোর তো ভালোই চলছে, কালকে রাতও নিশ্চয়ই ভালোই গেছে। কি সব বলছিস তুই? আরে বুঝি বুঝি, একটা মেয়েকে নিয়ে গেছিস বাড়িতে, সদ্য বিবাহিতা নতুন বউ, অবশ্যই তো ভালো রাত কাটিয়েছিস। আর যতদিন বস ছাড়া পাচ্ছে ততদিন তো ভালোই কাটাবি না? তা কিরকম? তুই ঠিক কি বলছিস রে? আরে ইয়ার বুঝতে পারছিস না কি বলছি? দেখ আমি মোটেই সেরকম না, আমি ওর দিকে খারাপ নজরে তাকাইনি। হ্যাঁ সেটাই তো আমি অবাক হই, একটা মেয়েকে রেখে তুই কিভাবে যে থাকিস। ইস, মেয়েটাকে যদি আমি নিয়ে যেতাম রে, আমার রাতটা হেব্বি যেত। চুপ কর বেশুন, মেয়েদেরকে সম্মান দিতে শিখ। আরে দূর সম্মান, আগে তো সুখ পাই পরে সম্মান দেব, দরকার হলে মাথায় করে রাখবো। বেশুন দেখ, এসব কথা বলার একদম সময় নেই, তুই এখান থেকে যা, আমি কাজ করছি। তা জানকো একবার আসি না হয় তোর বাড়িতে, একটু রাতে জম্পেশ খেয়ে দিয়ে না হয় মেয়েটার সাথে একটু সময় কাটিয়ে আসবো না? কি বলছিস তুই সব? আর একবার যদি এসব বলিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে বেকিউন। আরে তুই আমাদের লোক হয়ে ওই মেয়েটার জন্য এসব বলছিস? দেখ
মেয়েটা আমার দায়িত্ব। ওকে আমি নিয়ে গেছি, ওকে আমি সুস্থভাবে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেবো, শুধু আমাদের বস ছাড়া পেয়ে যাক। আরে জাঙ্কুক, তুই যে কিরকম, এখনো সুযোগ নিসনি। আমি হলে তো যাক, কি আর বলবো তোকে, আমার কপাল খারাপ। আর তুই হাতে সোনার ডিম পাড়া মুরগি পেয়েও তাকে ব্যবহার করছিস না। অনেক হয়েছে, এবার যা। এসে পড়েছো তুমি? কখন থেকে বসে আছি, আমার খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিতে পারোনি? তোমাকে কি কেউ খেতে না করেছে? আরে খাবো, তোমাকে ছেড়ে কি করে খাবো? আচ্ছা ঠিক আছে, তুমি কি পরো আমি তো জানি না, তাই নরমাল ড্রেস এনেছি, আপাতত চলবে তো? আরে কি বলছো চলবে না? তুমি আমার জন্য পছন্দ করে যা আনবে তাই চলবে। আমি সবকিছুতে মানিয়ে নিতে পারবো, যেহেতু তোমার হাত ধরে আসতে পেরেছি সেহেতু এটুকু পারবো না? দেখো তে, আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি, কিন্তু প্লিজ তে, আমার সামনে এইরকম অভিনয় করো না। আমি তোমাকে দিয়ে আসবো বললাম তো, আর আমার কাছে থাকলে তুমি সেফ থাকবে। আমি নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে রক্ষা করবো, তুমি সেই ব্যাপারে একদম ভেবো না। কিন্তু প্লিজ এইভাবে বিয়ে টিয়ে এসব আর বলো না। যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও আর খেতে এসো। তোমার তো খিদেও পেয়েছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর আজকে আমি এমন কিছু রান্না করেছি না, তুমি খেলে একদম অবাক হয়ে যাবে। তা কি এমন রান্না করেছো? কি রান্না করেছি সেটা তুমি খেয়ে বোঝো। তারপর দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলো। সত্যি খাবারটা খুব সুস্বাদু ছিল। এরকম রান্না কোথায় শিখেছো? কোথায় শিখেছি? না। এই ঘরে গিয়ে শুয়ে পড়ে আর জাঙ্কুক তার কাজে বেরিয়ে যায়। রাতের বেলা জাঙ্কুক ঘরে এসে দেখে তে কোনো কিছু রান্না করেনি। ঘরে সবকিছু সে যেরকম ভাবে রেখে গেছিল সেরকম ভাবেই আছে, তে কোনো কাজও করেনি। জাঙ্কুক ঘরে গিয়ে দেখলো তে ঘরের এক কোণে চুপ করে বসে আছে। তোমার হঠাৎ আবার কি হলো? আপনি আমাকে কখন দিয়ে আসবেন? ভালো লাগছে না। আমার বাবা মা আমাকে নিশ্চয়ই খুব খুঁজছে। আর আমার স্বামী, সে আমার সম্পর্কে কি না ভাবছে। দেখুন আমি তো একটা মেয়ে, আমার একটা সম্মান আছে। যদি একবার এই সম্মানের দাগ পড়ে যায় তখন আমার কি হবে বলুন তো? আমি আর স্বামীর ঘর করতে পারবো? কি বলছো তুমি এসব? দেখো, তোমার স্বামী যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে তোমাকে অবশ্যই বিশ্বাস করবে, এইসব বিষয় একদম ভাববে না। কিন্তু আপনি কি করে বুঝবেন আমি এখানে কত কষ্টে আছি, আমার ভালো লাগছে না? না, আমি আমার মা বাবাকে দেখতে পাচ্ছি না, আমার সদ্য বিবাহিত স্বামীকে। আপনার কি একটু মায়া হয় না? আমাকে দিয়ে আসুন। একজনকে দিয়ে আসলে কি এমন হবে? দেখো, তুমি মিসিং তোমার মা বাবা রিপোর্ট করেছে, তোমার স্বামীও নিশ্চয়ই চুপ করে বসে নেই। আর জনগণ প্রায় খেপে গেছে, এখন আমাদের বস ছাড়া পেয়েও যাবেন। দেখুন, আপনাদের বসকে তো আর এমনি এমনি ধরে নিয়ে যায়নি, নিশ্চয়ই কারণ ছিল। আর আপনারা জঙ্গিবাদ এলো, আপনাদেরকে তো জেলে ভরে রাখা উচিত। কিন্তু তবুও আপনারা কিভাবে বাইরে সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছেন। আর নিজেদেরকে একটু বদলান, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। বুঝতে পারছি তে, কিন্তু আমি খাবার অর্ডার করছি, তুমি এই সময় খেয়ে নেই। খুব তাড়াতাড়ি তোমাকে দিয়ে আসবো, চিন্তা করো না। জাঙ্কুক খাবার অর্ডার করে খাবার নিয়ে তের জন্য বসে আছে। তে এখনো আসেনি। জাঙ্কুক ঘরে গিয়ে দেখলো তে নিচেই শুয়ে আছে। তারপর জাঙ্কুক থেকে বিছানায় তুলে দিয়ে সেও ঘুমিয়ে পড়ে না খেয়ে। সকালে জাঙ্কুক চোখ মেলতে দেখে তে খুব রাগি চোখে তাকিয়ে আছে। উঠো, আজ তুমি, খবর আছে আজ তোমার। আমি আমি কি করলাম? কি করেছো? কালকে রাতে এতগুলো খাবার নষ্ট করেছে কেন? খাওনি কেন? হ্যাঁ, টাকা কি গাছ থেকে পড়ে? কষ্ট করে ইনকাম করো না, তাহলে টাকাগুলো নষ্ট করেছো কেন? তুমিই তো না খেয়ে ঘুমিয়েছিলে, আমি কি করে খাই? ও, আমি খাইনি বলে কি তুমি খাবে না? খাবারগুলো যে নষ্ট হলো ফ্রিজে রেখে দিলেও তো পারতে। আরে আমি ঘরে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, তাই আমিও শুয়ে পড়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কি রাগ আমার উপর একদমই কমেনি? কিসের রাগ? তাহলে আজকেও কেন নিচে শুয়েছো? উফ, একদম অভিনয় করো না। কোথায় শোবো আমি? তোমার কোলে? হ্যাঁ, অবশ্যই শোবে। তোমার যেখানে ইচ্ছে সেখানে শোবে, তোমার অধিকার আছে আমার উপর। তে পাগলের মতো কথা বলো না, যাও, আমি খাবার অর্ডার করছি। না, কোনো বাইরের খাবার খাওয়া হবে না, আমি রান্না করেছি, চুপচাপ খেতে এসো। রান্না করে ফেলেছো? হ্যাঁ, করবো না মানে খাবো না নাকি? নাকি না খেয়ে দিন পার হয়ে যাবে দেখে দেখে তোমাকে? দেখে দেখে? হ্যাঁ মানে মানছি তুমি খুব সুন্দর, কিন্তু তোমাকে দেখে দেখেই তো আর দিন পার করে দেওয়া যাবে না। খিদেও তো পাই, খেতেও তো হবে। চলে এসো তাড়াতাড়ি। মাঝে মাঝে কি অভিনয় শুরু করে এই মেয়েটা। অবশ্য আমার খুব খেয়াল রাখে, আমার খুব যত্নও করে। জীবনে এরকম একটা মানুষের বড্ড প্রয়োজন।
তুমি কি কাজ করো? তাড়াতাড়ি ছুটি হয় না? একটু তাড়াতাড়ি আসতে পারো না কেন? আমার একা একা ভালো লাগে না, একা একা বসে থাকি, কার সাথে কথা বলতে ইচ্ছে হয়। আসছি। এই কি, এত তাড়াতাড়ি চলে আসলে? আর কি হয়েছে তোমার মাথায়? তোমার চোখ লাগলো কি করে? আরে আজকে আমাদেরকে পুলিশ ধাওয়া করেছিল, একটুর জন্য বেঁচে ফিরেছি। ওরা আমাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছে, আমাদেরকে আরো সাবধান হতে হবে। কি বলছো? পুলিশ কেন তোমাকে ধাওয়া করবে? মানে পুলিশ ধাওয়া করবে না? না, কেন করবে? তুমি কি খারাপ লোক নাকি? দেখো, ন্যাকামি করো না, ভালো লাগছে না। আরে তুমি বসো, ফার্স্ট এড আছে তো ঘরে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি নিয়ে এসেছি। তোমাকে ব্যান্ডেজ করে দিই, রক্ত পড়ছে যে। বলো না, তুমি কি কাজ করো? পুলিশ কেন তোমাকে ধাওয়া করলো? আমি কি কাজ করি তুমি জানো না? না, কখনো জিজ্ঞেস করেছি? আমি কে তুমি সেটাও জানো না? হ্যাঁ জানি তো, তাহলে এমন ঢং করছো কেন? তুমি যে মাঝে মাঝে কি বলো, তোমার যে মাঝে মাঝে কি হয় আমি জানি না। আমার না, তোমার মাঝে মাঝে কি হয় সেটা তুমি বলো। আর কখনো এইভাবে আমার সঙ্গে কথা বলবে না, শেষবারের মতো বলছি, ঠিক আছে? সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমার তোমাকে এইভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি। আর বলবো না, কখনো বলবো না। আমি তোমাকে ভালোবাসি আর বিশ্বাসও করি। কি হলো? তুমি কি ভাবো আমাকে? কি ভাববো? তোমাকে আবার আমি কি ভাবতে যাব? এই, তুমি অভিনয় করছো আমি বুঝতে পারছি। আচ্ছা একটা কথা সঠিকভাবে বলো, তুমি কি সত্যি আমাকে তোমার স্বামী বলে মেনে নিয়েছো? মেনে নিয়েছি মানে? তুমি তো আমার স্বামী। ও, তার মানে তুমি অভিনয় করছো না? অভিনয় কেন করতে যাব? ও, তার মানে তুমি বলতে চাইছো তুমি সবকিছু মেনে নিয়েছো। ঠিক আছে, আমি একবার চেক করে দেখছি। চেক করবে মানে? মানে হলো যেহেতু আমি তোমার স্বামী, তোমার উপর আমার সব অধিকার আছে, তাই না? অবশ্যই আছে তো। তাহলে নাও, আজকে আমাকে একটা সুযোগ দাও। একটা সুযোগ? আরে তোমার জন্য তো সব সময় সুযোগ, তুমি তো আমাকে ভালোবাসো না। চলো, আজকে আমাকে মন ভরে ভালোবাসো। বিয়ের পর থেকে একবারও তুমি আমার কাছে আসোনি। খুব বড় অ্যাক্ট্রেস, বড় বড় অ্যাক্ট্রেসদেরকেও ছাড়িয়ে যাবে তুমি। অভিনয় করো সেটা মানলাম, তাই বলে নিজেকে একটু সামলাও। আমি আবার কি করলাম? তুমি তোমার স্বামী, কোথায় আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে, নিজে থেকে এসে আবার নিজে থেকে দূরে সরে গেলে ওনার ভাবসাব না একদম বোঝা যায় না। পরের দিন আর জাঙ্কুক কাজে যায় না, সারাদিন বাড়িতে থাকে। তে বারবার জাঙ্কুকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তের সঙ্গে কথাই বলে না। তাই তে ভেবে নেয় জাঙ্কুক হয়তো তার সঙ্গে রাগ করেছে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। অন্য তখন চোখে ধরো, অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমিষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একটা রাতের একটা চিঠি আমায় পাঠালে। রেগে আছো তুমি? জীবনে বাঁচার জন্য কাছের কাউকে প্রয়োজন, তাই না? হ্যাঁ অবশ্যই, যাকে বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করে মনের কথা বলা যায়, যার কাছে চোখ বন্ধ করে একটু শান্তির ঘুম ঘুমানো যায়। হ্যাঁ, কিন্তু এরকম কেন বলছো? আমার তো তেমন কেউ নেই, তাই বলছি। কেউ নেই? আমি নেই? আমি তোমার কেউ না? আমি জানি তুমি অভিনয় করছো, দুদিন বাদে আমাকে ছেড়ে চলেও যাবে, তখন আমার কি হবে? এই যে আমাকে এত কেয়ার করছো, তখন আমাকে কে দেখাশোনা করবে? আমি তোমাকে ছেড়ে চলে যাব? কেন চলে যাব? তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? না, কখনোই না। একবার যখন আমি তোমাকে বিয়ে করেছি, তোমার হাত ধরে চলে এসেছি, আর কখনোই যাব না। এক মুহূর্তের জন্যও তোমাকে আড়াল করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। কথায় কথায় কথাও দিয়ে ফেললে কথা রাখতে পারবে তো? বিশ্বাস নেই? রাখতে পারবো না? কি জানি, বিশ্বাস করতে ভয় হচ্ছে। হয়তো তুমি মজা করে বলছো। না, মজা করছি না। কেন মজা করব?
ছেড়ে যাব না। তুমি প্রমাণ চাও, তুমি কি করতে বলবে আমি তাই করব তোমার জন্য। তুমি আমাকে বিশ্বাস করো। রাতে তোমাকে অবিশ্বাস করছি না। আর তোমাকে আমি কি বা করতে বলবো? আসার পর থেকে কম কিছু করছো না আমার জন্য। তুমি যখন আমার কাছে থাকবে তখন তুমিই বলো আমার কাছে তুমি কি চাও। একটা মেয়ে যে বিয়ে করে স্বামীর হাত ধরে এসেছে, সে আর তার স্বামীর কাছে কি বা চাইতে পারে? আমি তেমন কিছুই চাই না। আমি শুধু চাই আমার স্বামী হালাল টাকা ইনকাম করে আনুক, আর তাতে যদি ডাল ভাত হয় আমি সেটা খেয়ে বাকিটা জীবন পাই দিতে চাই। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি সুস্থ থাকো, আমি তোমার সঙ্গে ভালো থাকি। হালাল টাকা? হ্যাঁ, হালাল টাকা। ওটা তো আর কি বলে না, মানে স্বামী যা রোজগার করে আনবে তাই দিয়ে যাতে আমি খেয়ে পরে থাকতে পারি, ব্যাস। আমার আর আলাদা কোনো শখ নেই। আর আর একটা কথা, এমন কোনো কাজ করো না যাতে পুলিশ আবার তোমাকে ধাওয়া করে এইভাবে তোমার চোট লাগে। বিশ্বাস করো, তোমার চোট লাগলে আমার গায়েও ব্যথা হয়। এই জাঙ্কুক, চল তুই আর আমি গিয়ে ছোট্ট একটা দোকান লুট করে আসি। কোথায়? আরে ইয়ার, ওই দোকানে অনেক টাকা এনেছে, মানে মাল উঠাবে এখন। এর আগে আমার টাকাগুলো নেই, তুই আর আমি ভাগে যোগে নিয়ে নেবো। বসের ভাই বললো ওটা যারা যারা লুট করবে তারা যাতে ভাগ করে নিয়ে নেয়, এতে আর উনি কোনো হাত দেবেন না। না রে, আমি যাব না, তোরা যা। যাবি না? কেন যাবি না? না, আমি যাব না, তোরা যা। ঠিক আছে, যখন যাবি না তখন আর কি বলবো। জাঙ্কুক, চল একটু চিল করে আসি। না রে, আমি এখন বাড়িতে যাব। বাড়িতে যাবি এত তাড়াতাড়ি? কেন বাড়িতে যাবি? না মানে আমি বাড়িতে চলে যাব। আরে ইয়ার, তুই চাস না কেন রে? চল না একটু বাড়ি যাবো, একটু হালকা পাতলা জম্পেশ খেয়ে চলে আসবো, তারপর না হয় বাড়িতে চলে যাস। এত তাড়াতাড়ি বাড়িতে তোর কি? আরে বুঝতে পারছিস না, বাড়িতে রমণী আছে, তার কাছেই যাবে, নিশ্চয়ই খুব ভাব জমেছে। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমার ভালো লাগছে না তাই আমি এমনি যাব। তুই যেন কেমন হয়ে গেছিস জাঙ্কুক, আর কোনো কাজে হাতই দিস না। দেখ, আমার চিন্তা বসকে মুক্ত করা। বস আমার পিতৃতুল্য, এটা নিয়ে আপাতত ভাবছি। বসকে মুক্ত না করা অবধি আমি আর কোনো আনন্দ করতে পারবো না। ঠিক আছে, তুই যখন যাবি না কি আর বলবো। আজকাল তুমি একটু বাড়িতে তাড়াতাড়ি আসো। তোমার জন্য বলে তাড়াতাড়ি চলে আসি। আসতে তো হবে, আমারও তো ভালো লাগে না একা একা। একটা সঙ্গী সাথী হলে না হয় কথা বলতে পারতাম, একটা বাচ্চা থাকলে না হয় সময় কেটে যেত খেলাধুলা করে। বাচ্চা? তোমার জন্য এখন আমি বাচ্চা কোথায় পাবো? দেখ, তুমি না বোঝো না, বাচ্চা বাচ্চা কোথায় পাবো জানো না? দেখো, বুঝতে পারছি, এসব বলো না। খুব খিদে পেয়েছে, এসব খেতে দাও। ফ্রেশ হয়ে বসো, এক্ষুনি আসছি। জাঙ্কুকের জীবনে তে আসার পর জাঙ্কুকের জীবন যেন বদলে গেল। জাঙ্কুকের যেন এখন তের কাছে থাকতেই ভালো লাগে। তেকে পেয়ে ধীরে ধীরে জাঙ্কুক সকল খারাপ কাজ থেকে সরে আসতে লাগলো। এখন জাঙ্কুক আর হামলার কোনো মিশনে যায় না, এমনকি আগের মতো বাড়িও যায় না, কোনো দোকান লুটও করে না। বলতে গেলে সে এখন সব খারাপ কাজ ত্যাগ করছে। তোরা যা তো, আমি আসছি। কেন, কোথায় যাবি? ওই লোকটা কান্না করছে, আমি লোকটার কাছে যাব। ওই লোকটার কাছে যাবি? কেন? তোরা যা, আমি কথা বলে আসছি, জিজ্ঞেস করে আসি ওনার কি হয়েছে। ঠিক আছে, যা। আরে দেখছিস তো জাঙ্কুক কিরকম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দেখছি, বদলে গেছে। এখন কোনো খারাপ কাজ যেন করতে চায় না। যদি বলি আয় আজকে ওখানে হামলা করব, না সেটাও করবে না। যদি বলি আয় আজকে ওটা লুট করব, না। বাইরে তো বললে তো আরো না। কি জানি কি হয়েছে জাঙ্কুকে। বাই দ্য ওয়ে, কালকে বস ছাড়া পাবে, শুনেছিস? হ্যাঁ, পুলিশ তো অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের সঙ্গে কি পুলিশ পেরে উঠবে? কখনোই না। কিন্তু তুই দেখিস এবার বস ছাড়া পাক, তারপর ওই জঙ্গিবাদের দলদেরকে আমরা একদম পিষে ফেলবো, একদম। আপনার কি হয়েছে আঙ্কেল? বাবা গো, আমার মেয়েটার বিয়ে, দুটো ছিনতাইকারী আমার টাকাগুলো সব নিয়ে গেছে। আমার মেয়ের বিয়ের জন্য গয়না গড়াতে দিয়েছিলাম, এই টাকাগুলো নিয়ে গয়নাগুলো আনতে যাব, কিন্তু হলো না গো, আমার মেয়ের বিয়ে হবে না মনে হয়। আমি কি করব বলো তো? আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, আত্মহত্যা করা ছাড়া আমার আর উপায় নেই গো বাবা। না না আঙ্কেল, এসব কি বলছেন? আপনার মেয়ের বিয়ে হবে, কিচ্ছু হবে না, আপনি গয়নার জন্য চিন্তা করবেন না। কিন্তু বাবা, তুমি কোথায় পাবে, আর তুমি আমাকে কেন এবার দেবে? একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে কবে? এই তো 2 দিন পর। আপনি চিন্তা করবেন না, আপনি কাল সকালে এখানেই আমার জন্য অপেক্ষা করবেন, আমি আপনার মেয়ের বিয়ের জন্য গয়না নিয়ে আসবো।
আসবো আর আপনার মেয়ে বিয়ে সকল খরচে দিয়ে যাব। কি বলছো বাবা, তুমি দেবে আমায়? হ্যাঁ আঙ্কেল দেব। বাবা তুমি আমার কাছে অনেক মহান হয়ে গেলে বাবা। এই বাবা তোমাকে দোয়া করে দিলাম, তুমি অনেক সুখী হবে বাবা, তুমি অনেক দীর্ঘজীবী হবে, সৃষ্টিকর্তা তোমাকে অনেক সুখী রাখবেন। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। এই কি করছো তুমি? এই তো কিছু টাকা জমিয়েছিলাম, এখন এটাকেই কাজে লাগাবো। তে একটা কথা বলবো? বলে ফেলো। তে তোমার গয়নাগুলো আমাকে দেবে? গয়না? হ্যাঁ তে তুমি ওই দিন যে গয়নাগুলো পরে এসেছিলে বিয়ে, ওগুলো আমাকে দেবে তে? ওগুলো দিয়ে তুমি কি করবে? দরকার আছে তে, দিয়ে দাও না ওগুলো। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? আর আমি গয়না দিয়ে করবো এটা কি? আমার গয়না তো তুমি, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালোবাসা, আমার গয়না, আমার সবকিছু তুমি। আমি এই গয়না দিয়ে কি করবো? তুমি নিয়ে যাও। থ্যাংক ইউ তে। লাভ ইউ টু। লাভ ইউ টু। তুমি তো আমাকে লাভ ইউ বলো না, কিন্তু তোমার থ্যাংক ইউর মাঝে আমি ভালোবাসার কথাটি খুঁজে পাই, তাই তার উত্তর দিয়ে দেই। জাঙ্কুক কিছু টাকা আর তেল গয়নাগুলো লোকটাকে দিয়ে দেয় এবং এর বিনিময়ে জাঙ্কুক অনেক অনেক দোয়া পায়, যার কারণে জাঙ্কুকের জীবনটাই বদলে যায়। জাঙ্কুক একটা চাকরিও পেয়ে যায়। জাঙ্কুক কাউকে না বলে লুকিয়ে সেই চাকরিতে জয়েন করে। পাশাপাশি জাঙ্কুক তার বসের আন্ডারেও কাজ করে। অলরেডি তার বস মুক্তিও পেয়ে গেছে। এনি প্রবলেম জাঙ্কুক? তুমি নাকি আজকাল আমাদের দল থেকে দূরে সরে যাচ্ছ? না বস, আপনি কি বলেন? আমি কেন দূরে সরে যাব? আর আপনার থেকে আমি কোথায় বা যাব? জাঙ্কুক তুমি নাকি এখন কোনো কাজে জয়েন হও না? বস বলতে গেলে সেরকম কাজ মানে হামলা বা লুট, এইসব কাজ আমার এখন আর ভালো লাগে না। মানে এইসব ছোটখাটো কাজ আমার ভালো লাগে না। আপনি বুঝতে পারছেন তো বস? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা জাঙ্কুক, যার জন্য আমাকে জেলে যেতে হয়েছিল, মানে ওই জঙ্গিবাদের দল, ওদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হতে যাচ্ছে। তুমি কি যাবে না সেখানে? বস তোমার আপত্তি আছে? তুমি যাবে না? বস যাব, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? বস আপনি আমাকে মানুষ করেছেন, ছোট থেকে বড় করেছেন, আমি আপনার সন্তানের মতো। আপনি আপনার সন্তানের একটা কথা রাখবেন বস। বলো। বস ওনাদের সঙ্গে যুদ্ধ করে ওনাদেরকে নির্মূল করে দেব, কিন্তু তারপর থেকে বস আমরা আর কোনো অন্যায় কাজ করব না। হ্যাঁ আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, কিন্তু সেটা অন্যায়ের বিরুদ্ধে, মানুষের উপকারের জন্য, আর মানুষের ক্ষয়ক্ষতি করব না। আর মানুষের মধ্যে ভয়াবহতা আতঙ্ক ছড়িয়ে দেব না বস। আপনি আপনার এই সন্তানকে কথা দিন। হঠাৎ তোমার কি হলো জাঙ্কুক? বস আপনি আমাকে কথা দিন, তাহলে আপনার জন্য প্রাণটাও দিয়ে দেব। আর আপনি যদি আমাকে কথা না দিন, তাহলে আজকে থেকে আমি দল ত্যাগ করব। জাঙ্কুক তোমাকে আমি ছোট থেকে বড় করেছি, তুমি আমার সব থেকে কাছে। বস আমি জানি সেটা, তাই তো আপনার কাছে আবদার রাখছি, আপনি আপনার সন্তানের এইটুকু কথা রাখবেন না? ঠিক আছে, তুমি যখন বলছো, এরপর থেকে আমাদের কাজ না হয় বদলে যাবে। বস আপনাকে অনেক ধন্যবাদ বস, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে জাঙ্কুক। কি হলো রে? জাঙ্কুকের সঙ্গে সঙ্গে এখন বসও বদলে গেলেন। যাকে আমরা কাজ পেলেই হয়, ভালো কাজ করি বা খারাপ কাজ করি, মোট কথা দুনিয়াতে একটা সম্মান নিয়ে মানুষের সঙ্গে টিকে থাকতে পারলেই হয়। এর থেকে আর বেশি কি আশা করতে পারি? তবে এবার মনে হয় আমাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে রে। অন্য জঙ্গিবাদের দলের সঙ্গে জাঙ্কুকের বসের দল এক প্রকার যুদ্ধে জড়ালেন এবং যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে পুলিশের হাতে তুলে দিলেন। তাদের এই কাজের জন্য পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে পুরস্কৃত করেন। জীবনে প্রথম মানুষের ভালোর জন্য কাজ করে জাঙ্কুকের বসের ভালো লাগছে, তাই সে প্রতিজ্ঞা করে নেয় এরপর থেকে সে মানুষের কল্যাণে কাজ করবে এবং তার সাথে সাথে সকলেই শপথ করে আবার নতুন করে জীবন শুরু করার। কোথায় ছিলে তুমি এতদিন? আমি তোমাকে খুব মিস করেছি। তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? আমার একা একা থাকতে কত ভয় লেগেছে তুমি জানো? তুমি দরজাটাও আটকে গেছো, আমি বাড়ি থেকে বের হতে পারিনি। কেন চলে গেছিলে? কোথায় গেছিলে বলো না? আই এম সরি তে, ভুল হয়ে গেছে। আর কখনো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তুমি জানো আমি এই কদিন কত কষ্ট করে থেকেছি, তোমার জন্য
সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। হুম, আচ্ছা এবার ছাড়ো। আমি বাইরে থেকে এসেছি, খুব ক্লান্ত, গরম লাগছে, আমার গায়ে ঘামের গন্ধ। ও, আমি ছাড়বো না তোমাকে। আরে তে, আমার খুব খিদে পেয়েছে, যাও না কিছু রান্না করো। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি এক্ষুনি রান্না করছি। আরে তে দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আমার তো ওই খিদে পাইনি। চলো আমরা একসাথে ফ্রেশ হই নি। একসাথে? হুম, কেন আপত্তি আছে? না না, এক্ষুনি আসছি, তুমি যাও। তারপর জাঙ্কু করতে একসাথে ফ্রেশ হয়ে এবার আমি কিছু রান্না করি। হুম হুম, রান্না করতে হবে না, আজকে আমরা বাইরে খাবো। বাইরে? হ্যাঁ, আমরা তো বাইরে বেরিয়ে হই না। চলো আজকে তুমি আর আমি সারাদিন ঘুরবো। তারপর সন্ধ্যাবেলা একটা সিনেমা হলে যাব এবং সেখান থেকে সিনেমা দেখে তারপর আবার ডিনার করে বাড়িতে ফিরবো। হঠাৎ তোমার কি হলো? কিছুই না। যাও, সুন্দর করে সেজে গুজে চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। জাঙ্কু করতে বাইরে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা সিনেমা দেখে সেখান থেকে বাড়িতে ফিরছিল। তে, তে বোন আমার, কেমন আছিস বোন? তুই কোথায় চলে গেছিস বোন? তোকে আমরা কত খুঁজেছি। বোন তুই এখানে? তুই ঠিক আছিস তো বোন? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? আপনি কে? তে, আমি আমি তোর ভাই। ভাই? কিসের ভাই? আমি আপনাকে চিনি না। এসব তুই কি বলছিস তে? তুই আমাকে চিনিস না। দেখুন, আমি সত্যি আপনাকে চিনি না। কি বলছো তুমি তে? তুমি চেনো না আমাদেরকে? আরে ও তোমার ভাই, আমি তোমার ভাবি। দেখুন, সত্যি আমি আপনাদেরকে চিনি না। তে, চেনো না সেটা বুঝতে পারলাম, কিন্তু এই লোকটা কি? উনি আমার হাজবেন্ড। হাজবেন্ড? তে, তুমি বিয়ে করে নিয়েছো? বিয়ে? হ্যাঁ, করে নিয়েছি তো। এই তে, বোন তুই কি বলছিস? তুই বিয়ে করেছিস? কবে করেছিস? বোন তুই চল আমার সঙ্গে বাড়িতে। ওই জঙ্গিবাদের বস ছাড়া পেয়েছেন, সকালে সকালে বাড়িতে ফিরে গেছে, তুই এখনো আসিসনি। আমরা তোর জন্য কত চিন্তা করছি, চল বোন আমার সঙ্গে চল। কি বলছেন? দেখুন, আমি সত্যি আপনাকে চিনি না। এই তুমি কিছু বলো না কেন? কিছু বলো নাকি? দেখুন, আপনাকে ও চেনে না। এই তুমি চুপ করো, আমি আমার বোনকে খুব ভালো করে চিনি। সুবিন সুবিন, থামো সুবিন, এখন বলে কিছু হবে না। বুঝতে পারছো তো কেন হবে না? হ্যাঁ লিসা, বুঝতে পারছি। দেখুন, দুঃখিত, ভুল হয়ে গেছে। আপনারা আসুন প্লিজ। হ্যাঁ অবশ্যই। কি করতে যাচ্ছিলে সুবিন? দেখি উত্তেজিত করতে যাচ্ছিলে কেন? তুমি জানো না তেল কি সমস্যা? তারপর কেন বারবার বলো? এখন চলো আমরা তেকে ফলো করি, দেখি ও কোথায় যায়, তারপর পুলিশ নিয়ে তেকে নিতে যাবো। হ্যাঁ লিসা, তুমি ঠিকই বলেছো, চলো আমরা ওকে ফলো করি। তেদেরকে ফলো করে তাদের খুব বেশি লাভ হয় না, কিছুক্ষণের মধ্যেই তারা তেকে হারিয়ে ফেলে। আমাকে একটা কথা বলো তে, তুমি এই লোককে চেনো না? না, চিনি না তো। চিনলে কি আমি না করব? সত্যি চেনো না? না, কিন্তু উনি যে বললেন উনি তোমার ভাই, আর যেভাবে বললেন মনে তো হয় না উনি মিথ্যে কথা বলেছেন। দেখো, আমি সত্যি বলছি, আমি এই লোকটাকে চিনি না। তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি কি অভিনয় করব নাকি? নাতে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সকাল সকাল এত মানুষ? তে, আজ আমরা বিয়ে করছি। বিয়ে? কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। তে, বিয়ে তো হয়েছে, কিন্তু তখন আমাদের বস ছিলেন না। আজকে আমি আমাদের বসকে সাক্ষী রেখে, এমনকি আমার সব থেকে কাছের মানুষগুলোকে সাথে নিয়ে তুমি আর আমি নতুন করে বিয়ে করব। বলছো যখন, ঠিক আছে। হ্যাঁ, তৈরি হয়ে নাও, সব আয়োজন বস করে রেখেছেন, এখন আমরা গেলেই হবে। ওকে। সাধারণভাবে জাঙ্কু করতে বিয়ে করে নিল বস। হ্যাঁ জাঙ্কু, অনেক ভালো থাকো। আঙ্কেল? হ্যাঁ মা, অনেক সুখী হও তোমরা, খুব ভালো থাকো, আমি দোয়া করি। থ্যাংক ইউ। সকলেই জম্পেশ আনন্দ ফুর্তি করে সন্ধ্যার দিকে জাঙ্কু কাছকে জাঙ্কুকে বাড়িতে দিয়ে গেল। তোমাকে খুব সুন্দর লাগছে। এটা তুমি বলছো? হ্যাঁ, কেন সন্দেহ আছে? না, কিন্তু আমার থেকে তুমি সুন্দর। তুমি সুন্দর। এই, একদম এসব বলবে না তো, ভালো লাগছে না এমনিতে। কেন কেন? ভালো লাগছে না বললে তো হবে না। কি হবে না? মানে আজকে আমাদের বাসরাত, ওসব বললে কিন্তু একদম হবে না। তো বাসরাত আমি কি না করেছি? আমি কি বলেছি যে বাসরাত হবে না? আর তুমি না চাইলেও আজকে আমি তোমাকে ছাড়ছি না, কারণ এই কদিন তুমি আমার কাছেই আসোনি, কাছে এসেও বারবার দূরে চলে গেছো। আজকে আমি পুরো সুযোগ কাজে লাগাবো। তে, তোমার
এই রূপটা না দেখিনি, দেখনি, কিন্তু আজকে দেখবে। কি হলো তে, উঠে পড়েছো? এখনো আপনাদের বস ছাড়া পায়নি? বস? বস তো অনেক আগেই ছাড়া পেয়ে গেছেন। তাহলে আমি এখন এখানে কি করছি? আমাকে এখনো যেতে কেন দিননি? তে, তুমি চলে যাবে? কোথায় যাবে তুমি? কেন? আমার বাড়িতে, আমার স্বামীর কাছে? কি ভেবেছেন আমি আপনার সাথে থাকবো? তে, কি বলছো তুমি? আমার সাথে থাকবে না? আপনি কি পাগল নাকি? আমি আপনার সাথে কেন থাকবো? আমাকে যেতে দিন। আমি আমার স্বামীর কাছে যাব। আমি আর এখানে থাকতে পারবো না। তে, তুমি কি বলছো? তুমি আমার সাথে থাকবে না মানে তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি? আপনাকে কেন আমি ভালোবাসতে যাব? আপনাকে? না, আপনাকে আমি কখনোই ভালোবাসবো না। তে, তুমি এসব কি বলছো? কি বলছি মানে? একদম সত্যি বলছি, আপনাকে কখনোই ভালোবাসা যায় না। আপনি কে আমি তো জানি। আমি কেন? এই দেশের সকলে জানে আপনারা কারা আর কিরকম। আমাকে যেতে দিন। আপনাদের বস যখন ছাড়া পেয়ে গেছি, দয়া করে আমাকে যেতে দিন। তে, তাহলে এতদিন আমার সঙ্গে যা করলে সব মিথ্যে? কি করেছি আমি আপনার সঙ্গে? কিছুই করিনি। আপনি আমাকে এখানে আটকে রেখেছেন, আমি চুপচাপ এখানে সহ্য করে থেকেছি, কিন্তু আর নয়। এখন আমাকে প্লিজ দয়া করে যেতে দিন। তে, তুমি যদি আমাকে ভালো না বাসো, এতদিনে তোমার ভালোবাসা যদি মিথ্যে হয়, আমার প্রতি তোমার ভালোবাসার যত্ন, বিশ্বাস সবকিছু যদি মিথ্যে হয়, তাহলে ঠিক আছে, চলে যাও তুমি এখান থেকে। আমি তোমাকে আটকাবো না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আপনি কি নাকি ভেবে বসে আছেন আমাকে নিয়ে? আপনার কথা শুনে আমার এখন আর ইচ্ছেও নেই। চলে যাচ্ছি আমি এখান থেকে। তে, মা, বাবা। তে, মা তুই এসেছিস? হ্যাঁ মা, এসেছি আমি। বাবা কোথায়? মা তুমি কেমন আছো মা? ভালো আছি মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। মা, আমাকে ইউনুর কাছে নিয়ে চলো মা। জানি না উনি আমাকে কি ভাবছেন। তে, কি হলো মা? বাবা কোথায়? ডাকো না বাবাকে। আমি এসে পড়েছি তো, আর আমি একদম ঠিক আছি মা। তে, মা, বাবা, কেমন আছো বাবা তুমি? হ্যাঁ মা, আমি একদম ভালো আছি। তুই ভালো আছিস তো মা? সে আমি ভালো আছি বাবা, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। বাবা চলো না আমরা ইউনুর বাড়িতে যাই, আমি তো চিনি না। ইউনুর বাড়িতে? হ্যাঁ বাবা, আমি তো এখন চলে এসেছি। চলো আমরা ওর বাড়িতে যাই। না তে, ইউনুর বাড়িতে যাওয়া হবে না। কেন বাবা? ওই ছেলেটা তোর যোগ্য নয়। যোগ্য নয়? না মা, ওই ছেলেটা তোর যোগ্য নয়। আরে তে, ভাবি কেমন আছো ভাবি তুমি? ভালো আছি। তুমি চলে এসেছো? হ্যাঁ ভাবি, চলে এসেছি। ও বাবা, বলো না কি বলছিলে? তে, বলতে চাইছি ইউনুর সঙ্গে তোর বিয়েটা আর নেই, মানে সম্পর্কটা আর নেই। কি নেই মানে? হ্যাঁ তে, সম্পর্কটা আর নেই। আমি বলছি তোমাকে কি হয়েছে। হ্যাঁ ভাবি, বলো আমাকে। বাবা চলো আমরা কমপ্লেন করতে যাই। আমার শ্বশুর মশাই ওনারও এতক্ষণে হয়তো চলে গেছেন। কমপ্লেন করতে যাবি? কেন যাবে বাবা? আমার স্ত্রীকে ওরা তুলে নিয়ে গেছে, আমি তো আর চুপ করে বসে থাকবো না। ইউনু, তোর কপাল খুলে গেছে, তুই এসব কি বলছিস? বাদ দে তোর স্ত্রী। বাদ দেবো মানে? বাবা আমি একে বিয়ে করেছি, আর আমরা অনেকগুলো টাকাও নিয়েছি ওর বাবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। টাকাগুলো তো আর ওনারা ফেরত চাইবেন না। আর দেখ তুই ওই পাগল মেয়েটার থেকে মুক্তি পেয়ে গেছিস। মানে? মানে ইউনু, তুই এখনো বুঝতে পারছিস না? আর এই পাগল মেয়েটাকে আমাদের বাড়ি বউ করে আমাদের কি লাভ হতো? মাঝে মাঝে বলে যেত সবকিছু, না জানে আমাদের সঙ্গে কি ব্যবহার করতো। আরে ও পাগল বলে তোর বাবা এত বড় টাকা দিয়ে তোর সঙ্গে বিয়েটা দিয়েছে, তাই না? এমনি এমনি তো আর না। আর এখন যখন ঘাট থেকে এই মেয়েটা নেমেছে, তখন খবরদার ওর দিকে আর তাকাস না। এতগুলো টাকা পেয়েছিস বাবা, এবার আমি ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে করাবো। এসব কি বলছো তোমরা? আরে তোর মা তো ঠিকই বলছে, ভালো হয়েছে তুই এই মেয়েটার থেকে মুক্তি পেয়ে গেছিস। আর একটা পেয়ে বা তোর কি হবে? একটা নতুন বউকে ওরা গিয়ে কি আর এমনি এমনি রেখে দেবে? ব্যবহার করবে না? মানে তুই বুঝতে পারছিস তো কি বলছি? তাই বলে বাবা, তোর কাছে এখন অনেক টাকা, তুই এটা দিয়ে একটা ভালো সুন্দরী মেয়ে বিয়ে কর, আর নতুন একটা ব্যবসা শুরু করে দে। তোর জীবনটাই দাঁড়িয়ে যাবে একদম। হ্যাঁ ইউনু, হ্যাঁ তোর বাবা ঠিকই বলছে। খবরদার ওই মেয়েটা দিকে আর ফিরেও তাকাস না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এসব বলেছে? হ্যাঁ তে,
ওরা বিশ্বাসঘাতক। আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ওরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বাবা, তুমি এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে দিতে যাচ্ছিলে, দরকার ছিল না তো এই বিয়ে দেওয়ার। মা, মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে। তোর এই সমস্যার জন্য তো কেউ তোকে বিয়ে করতে চাইছিল না। আর তুই তুই তো আমাকে বলেছিলি বাবা, আমিও বিয়ে করতে চাই, আমার একমাত্র মেয়ে, আমি কি তোর কথা ফেলতে পারি? আমার যা কিছু আছে সব তো তোরই। কিন্তু বাবা, আমার কি এমন সমস্যা যার কারণে কেউ আমাকে বিয়ে করতে চায় না, যার কারণে সবাই আমাকে পাগল বলে? কেন বাবা, বলো না। নানাতে তোর কোনো সমস্যা নেই, তুই আমার খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে, একদম সুস্থ। কে বলেছে তোর কোনো সমস্যা? তোর কোনো সমস্যা নেই তো তুই একদম এসব নিয়ে ভাববি না। ও মা, বলো না। আরে না মা, এটা তেমন কোনো সমস্যা নেই, তুই এখন আয়, কিছু খেয়ে নে। ও লিসা, যাবো তো, এর জন্য কিছু নিয়ে এসো। হ্যাঁ মা, হ্যাঁ যাচ্ছি। কেন চলে গেলে তে? যখন আমাকে ভালোবেসেছো, আমার যত্ন নিয়েছো, আমাকে স্বপ্ন দেখিয়েছো, তখন আমাকে ছেড়ে কেন চলে গেলে তে? কেন বললে তুমি আমাকে ভালোবাসো না? আমি যেটা মানতে পারছি না তে। তে বোন, তোর শরীরটা এখন সুস্থ? হ্যাঁ ভাইয়া, আমি একদম সুস্থ। আমার আবার কি হবে? তাহলে তে আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। বোন, একটু মনে করে দেখতো, তুই কি এর মাঝে বিয়ে করেছিস? বিয়ে? ভাইয়া, বিয়ে তো আমার একবারই হয়েছে। আর এখন তো আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তো সই করে দিয়েছি। আর কেন বিয়ে করব? সেটা বাদে তে, এর মাঝে তোর সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন তোর সঙ্গে তোর স্বামী ছিল, তুই বলেছিলি তুই বিয়ে করে নিয়েছিস। কি বলছো ভাইয়া, কবে দেখা হলো? এর মাঝে তো আমি বাড়ি থেকে বেরই হইনি, আজকে বের হয়ে সোজা এখানে। আচ্ছা আচ্ছা তে, ঠিক আছে ঠিক আছে, সেসব বলতে হবে না। কিন্তু তে, তুই আমাকে বিশ্বাস করিস তো তোর ভাইয়াকে? হ্যাঁ, বিশ্বাস করবো না কেন? তে, এতদিন তুই যার সঙ্গে ছিলি তার বাড়ির ঠিকানাটা তাহলে আমাকে দে। এতদিন আমি... হ্যাঁ তে, অনেক দরকার, তোমার ভাইয়াকে ওই ঠিকানাটা দাও না। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। তুই ঠিকানাটা দিয়ে দিলে তে ভাইয়া জাঙ্কুকের বাইরে যায়। আর এদিকে তে ভাবে লিসা তেকে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলে, এবং তে কি সমস্যা সেটাও তেকে খুলে বলে। আপনি? হ্যাঁ, ওই দিন আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, বলেছিলেন আপনি তের ভাই। হ্যাঁ, আমি তের ভাই। তের সঙ্গে কি তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। দেখো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। তে ঠিক মতো পৌঁছেছে? হ্যাঁ, তে পৌঁছে গেছে। বলুন কি বলবেন। দেখো ভাই, তে আমার একমাত্র বোন। ওর যখন 13 বছর বয়স তখন ওর খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। আর তখন থেকে ওর মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস হয়। শর্ট টাইম মেমোরি লস? হ্যাঁ, আসলে এটা এমন একটা সমস্যা যে হঠাৎ ও সবকিছু ভুলে যায়। আর তখন ওর সামনে যে থাকে ও তাকে আপন ভেবে যা খুশি ভাবতে শুরু করে। হয়তো তোমাদের মধ্যে এরকম কিছু হয়েছে। হ্যাঁ, দেখো ভাই, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। হয়তো ও এতদিন তোমাকে খুব বিরক্ত করেছে। আর জানি না ও তোমাকে কি ভেবেছে, কি জ্বালাতন করেছে। আসলে এই সমস্যা কোনোদিন ঠিক হবে কিনা জানি না, কিন্তু এরকম হয় যে হয়তো ওর স্মৃতি চলে যায়, তখন অনেকদিন ওরকম থাকে, আবার যখন স্মৃতি ফিরে আসে তখন ও আবার আমাদের সকলকে চিনতে পারে। আবার ওর স্মৃতি চলে গেলে যদি আমি ওর সামনে থাকি তখন আমি যা পরিচয় দিই ও তাই মেনে নেয়। এরকম অনেক হয়েছে। 13 বছর থেকে এত বছর পর্যন্ত আমি আমার বোনকে এইভাবেই মানুষ করেছি, খুব ভালোবেসে। এবার বলো ভাই, কি হয়েছে? ও কি করেছে, মানে ও তোমাকে কি ভেবেছে? দেখুন, ওকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। প্রথম দিন ঠিক আছে, তারপর দিন থেকে হয়তো ওর এরকম সমস্যা শুরু হয়, আমি হয়তো বুঝতে পারিনি। আর ও বিয়ের পোশাকে ছিল, সকাল থেকে ও ভাবতে শুরু করে যে আমি হয়তো ওর হাজবেন্ড আর ও আমার স্ত্রী। আর তারপর থেকেই শুরু হয়। হ্যাঁ, মাঝে মাঝে ওর স্মৃতি ফিরে আসতো, আর তখন আবার ও আমার সঙ্গে ঝগড়া করতো আর বলতো আমি যাতে ওকে বাড়িতে দিয়ে আসি। আমি ভাবতাম ও হয়তো আমার সঙ্গে বউ সাজার অভিনয় করছে, যাতে আমি বিরক্ত হয়ে ওকে দিয়ে আসি। কিন্তু না, সেরকমটা ছিল না, বরং ওইভাবে ও আমার খুব খেয়াল রেখেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি বুঝতে পারছি ভাই, কিন্তু তোমরা কি সত্যি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, আমরা কালকেই বিয়ে করেছি, আর আজকে ও আমাকে ছেড়ে চলে গেল। দেখো ভাই, আমার বোনকে দোষ দিও না, ওর কোনো
কোনো দোষ নেই। ওর যদি আবার স্মৃতি চলে যায়, ও হয়তো তোমাকে খুঁজবে পাগলের মতো, চলেও আসবে ও তোমার কাছে। ওকে ভাই সকালে বুঝিয়ে বলছে, এরপর থেকে ও হয়তো বুঝে যাবে। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। না না, কি বলছেন? আমি কেন ভুল বুঝবো? তুমি আমার বোনকে এতদিন যত্ন করে রেখেছো, এতেই আমি খুশি। আমরা খুব চিন্তায় ছিলাম, না জানি আমার বোন কিভাবে আছে, কিন্তু তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছো। ভাই, তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। সত্যি আপনার সঙ্গে যাব? আরে হ্যাঁ, কেন যাবে না? তুমি এখন আমার বোনের হাজবেন্ড, সম্পর্কে তুমি আমাদের আত্মীয়। চলো ভাই। ভাই সকালে তোমার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক আর সুবিন তের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তে ঘুমিয়ে আছে। মাত্রই তেকে ডক্টর দেখে বাইরে গেলেন। সুবিন, হ্যাঁ বাবা। ওই, আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, ঠিক আছে। এসো বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি আমার মেয়েটাকে ভালোবেসেছো, ওকে যত্ন করে আগলে রেখেছো। সত্যি বাবা, আমি তোমার কাছে ঋণী। না, কি বলছেন আপনি? বরং ঋণী তো আমি আপনার কাছে। এমন একটা উপহার দিয়েছেন যে আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। এখন তে কেমন আছে? ডক্টর দেখে গেছেন। হয়তো তে স্মৃতি চলে যেতে পারে, আমরা দেখে সবটা বুঝিয়েছি। আর এখন যদি স্মৃতি চলেও যায়, তাতে সমস্যা হবে না। হয়তো তখন তে শুধু তোমাকে চিনবে, আর স্মৃতি আসলেও এখন তে তোমাকে চিনবে, কারণ আমরা সবটা দেখে বলে দিয়েছি। সকলেই কথা বলছি, আর তখন তে জ্ঞান ফেরে। কোথায় তুমি? আমি কোথায়? তে, তে, এটা তোমার বাড়ি। আমরা তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি না? আমার বাড়ি? আরে তে, ভুলে গেছো? আসলাম তো, তারপর তো তুমি বললে তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়লে যে, মনে নেই তোমার? ও, এটা আমার বাড়ি। হ্যাঁ তে, এটা তোমার বাড়ি, তুমি ভুলে গেছো? এই যে তোমার মা বাবা, এই যে তোমার ভাইয়া ভাবি, তুমি সকলকে ভুলে গেছো? এখন যদি এসব বলো তাহলে ওনারা কি ভাববেন? না না, আমি ভুলে যাইনি, ভুলে যাইনি, সব মনে আছে। হ্যাঁ, তাহলে কথা বলো। মা। হ্যাঁ মা, বস তুই, কথা বলতে জামাইয়ের সঙ্গে। হুম। আর শোনো না, আমার সত্যি না মনে পড়ছে না, আমি কাউকে চিনতে পারছি না। তুমি মাঝে মাঝে ভুলে যাও, এটা তোমার ছোট্ট একটা সমস্যা। বাট ওনারা তোমার আপন, ওনারা তোমার মা বাবা, উনি ভাই, আর উনি তোমার ভাবি। থাক, মনে না পড়লে মনে করতে হবে না, বাট চিনে রাখো। আর ওনাদের সামনে এসব বলো না যে তুমি ওনাদেরকে চেনো না, তাহলে ওনাদের কতটা কষ্ট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বাড়িতে কখন যাব? হ্যাঁ, এত রাতে তো আর যাবো না, কাল সকালে চলে যাব। ঠিক আছে। আজ সকলের মুখে এক অন্যরকম হাসি। আজ একটা পরিবার পুরো হয়ে গেছে। তে তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে যে তাকে নিঃস্বার্থ ভালোবাসে। আর জাঙ্কুক থেকে তো পেয়েছে, সঙ্গে পেয়েছে একটা পরিবার যেটা তার অনেক আগে থেকেই প্রয়োজন ছিল। সকালে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো শুতে চলে যায়। তে, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, তোমার সব কথা আমি শুনবো। আমাকে না বললে কাকে বলবে? তে, জানো তো, আমার কেউ নেই। আমার মা বাবা অনেক আগেই মারা গেছেন। আমার মনে পড়ে আমি ছোটবেলায় রাস্তায় হাঁটছি, আর তখন আমার বস আমাকে নিয়ে আসেন এবং তার কাছে রেখে মানুষ করেন। আর তারপর থেকেই আমি আমার বসের কাজে জড়িয়ে যাই। এসব কেন বলছো? এটাই জিতে, আমি জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ আমি সবকিছু ফিরে পেয়েছি। জানো তে আমি কে? কে? তুমি আমার হাজবেন্ড। আর কি? তে, আমি একজন জঙ্গিবাদের লোক। জঙ্গিবাদের লোক? হ্যাঁ তে, আমার বসও একই কাজ করেন, আমিও ওনার সঙ্গে এই কাজই করি। কিন্তু তে, কিন্তু কিন্তু তে, তোমাকে পাওয়ার পর আমাদের সকলের জীবন এক নিমিষে বদলে গেছে। প্রথমে বদলে গেছি আমি, তারপর এখন আমাদের বস। বিশ্বাস করতে, তুমি যেদিন আমাকে বলেছিলে না যে আমার স্বামী হালাল ইনকামে আমি খেয়ে পরে বাঁচতে চাই, বিশ্বাস করতে সেদিন থেকে আমি বদলে গেছি। তারপর দিন থেকে আমি অন্যায়ভাবে উপার্জিত অর্থ দিয়ে তোমাকে কোনো কিছু খাওয়াইনি, আমি কষ্ট করে টাকা এনে সেটা দিয়ে তোমার জন্য কিনে এনেছি। তারপরে এইভাবে তোমার ভালোবাসার যত্ন দিয়ে তুমি আমাকে বদলে দিয়েছো। আর আমি আমার বসকে, আমি যখন আমার বসের কাছে আবদার রাখলাম, আমার বস না করতে পারলেন না। এখন উনিও নতুন করে ওনার জীবন শুরু করেছেন। আর তোমার গয়নাগুলো? হ্যাঁ, আমার গয়নাগুলো।
একটা লোক, গরিব লোক, তিনি তার মেয়েকে বিয়ে দিতে পারছিলেন না। আমি তাকেই তোমার গয়নাগুলো দিয়েছিলাম। তে খুব ভালো করেছো। মানুষের উপকার করলে সৃষ্টিকর্তা আমাদেরকে দেখবেন। হ্যাঁ তে, আমি এখন বলবো আমি তোমার কাছে ঋণী তে। এসব তুমি কি বলছো? এসব বলতে আছে? তুমি আমার স্বামী, এসব বলো না তো। তে, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো আর এখন একটা পরিবার। আমি কিভাবে এত সব শোধ করবো তে? কেন ভালোবাসা দিই? তে, খুব ভালোবাসবো তোমাকে। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। তারপর জাঙ্কুক তের কপালে একটা ভালোবাসার চুমু এঁকে দিয়ে তেকে জড়িয়ে ধরে আর মনে মনে সে বলে, এই স্মৃতি আর না ফেরতে তুমি শুধু আমাকেই চেনো, আমাকেই ভালোবাসো, আমার হয়ে থাকো, আমার আর কিচ্ছু চাই না তে।